গেল। আমার ভাইয়েরা রে, অফিসে যাওয়ার পর অফিসিয়াল কিছু কাগজ থাকে বা কার্ড থাকে, এই কার্ডটা দেখলে তাকে পাস করাইয়া ভিতরে যাইতে দেয়। কথা কোন ঠিক কিনা? আবার এই কার্ডটা দেখাইলে ভিতর থেকে বাইরে আসতে দেয়। যখন অফিসের সামনে গেল তখন দেখতেছে তার কার্ড নাই। এখন অফিসের ভিতরে কিভাবে ঢুকবে? টেনশনে পড়ে গেল। দৌড়ায় আসলো ওই গুরুস্থানে এসে দেখলো কোনো মানুষ নাই, কেউ নাই। দাফন করে, জানাজা পড়ে দাফন করে সবাই বাড়ির দিকে চলে গেছে। এই মুসলিম ব্যক্তি, এই সাধারণ ব্যক্তিটা ওই এলাকার মধ্যে চলে গেল। সেখানে গিয়া ডাক দিয়া বলল, তোমরা যদি রাজি থাকো, মানে তার ধারণা হইতেছে কাগজ খোঁজার জন্য এখানে আসছে, এখানে খোঁজাখুঁজি করে কোথাও কাগজ পাইলো না। তো তার ধারণা হলো যে কাগজটা মনে হয় এই পকেটে ছিল। যখন লাশ নামাইলো, লাশ নামাইয়া যখন এই মুর্দা ব্যক্তিকে দাফন করলো, তখন হয়তো কাগজটা বা কার্ডটা পকেট থেকে নিচে পড়ে গেছে বা কবরের ভিতরে রয়ে গেছে, এরকম একটা ধারণা তার মধ্যে আসলো। ওই এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলল, ভাই গো, মনে হয় আমার কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে। আপনারা যদি অনুমতি দেন, যদি আপনারা আমার সাথে থাকেন, তাহলে আমি কার্ডটা একটু ভিতর থেকে নিয়ে আসতাম। মানুষ তিনার সাথে গেল। যাওয়ার পর সেখানে কবরের মাটি সরাইলো। মাটি সরানোর পর একটা চাটাই ছিল। চাটাইটা যখন টান দিল একটু ফাঁকা হলো। ফাঁকা হওয়ার সাথে সাথে কবরের ভিতর থেকে এমন সুগন্ধি বের হলো, যে সুগন্ধি এই ওই এলাকার মানুষেরা কোনোদিন নাক দিয়ে পায় নাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এবার চাটাইটা আরেকটু টান দিল। টান দেওয়ার পর বাঁশ টান দিল। বাঁশ টান দেওয়ার পর দেখতেছি লাশটা শুয়ে আছে। কিছুক্ষণ আগে মাত্র কবর দিয়া মানুষ বাড়িতে গেছিল। এখনো তো লাশটা পৌঁছে নাই বা কোনো সমস্যা হয় নাই। আমার ভাইরা রে, এই চাটাই সরাইয়া, এই বাঁশগুলো সরাইয়া যখন ভিতরের দিকে তাকাইলো, তাকায় দেখতে পাইলো ওই লোক সহ আশপাশের সকল লোক দেখতে পাইলো এমন জান্নাতি সুন্দর সুন্দর ফুল দিয়া ওই লাশটাকে আবরণ করে রাখা হয়েছে। এই ফুলগুলো তারা জীবনে কোনোদিন দুনিয়ার জমিনে দেখেন নাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, যেই লোকটা জানাজা পড়াইলো, ওই লোকটা খুঁজাখুঁজি করে পরে কাঠটা ভিতরে পাইলো। ওই কাঠটা নিয়ে তারপরে পকেটে রাখলো। আগের মতো সুন্দরভাবে তাকে এই বাঁশ বিছাইয়া, মাদুর চাটাই বিছাইয়া, মাটি দিয়া সুন্দরভাবে এখান থেকে চলে গেল। তার ভিতরে একটা ধাক্কা দিল। সকল মানুষের মধ্যে ধাক্কা খেলো। কারণ কি আমল করলো, কি এমন আমল করলো, কি কাজ করলো দুনিয়ার মধ্যে, যার কারণে তার এত বড় ফজিলত। এই লোকটা ওই এলাকার মধ্যে গেল, সবাইকে ডাক দিয়া বলল তার আপনজন কে আছে। তার আপনজনের কাছে গেল, অর্থাৎ তার মেয়ে বেঁচে আছে। তার মেয়ের কাছে পর্দা পুশিদা মোতাবেক গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার বাবা কি করতো? তোমার বাবা কি করতো আমাকে একটু খুলে বলো। মেয়ে ডাক দিয়া বলল, হুজুর গো, আমার বাবা সারাদিন কাজ করতো, কৃষি কাজ করতো, করিয়া বাড়িতে আসিয়া ওই পুকুরে গিয়া হাত মুখ সুন্দর করে ধুইতো। সুন্দর করে ধুইয়া ওই যে তাকের উপর দেখেন মোটা একটা বইয়ের মতো আছে, কাপড় দিয়া পেছানো, ওই বইটা সুন্দরভাবে নামাইয়া অত্যন্ত বিনয়ের সাথে, আদবের সাথে ওই বইটা খুলতো, মুহাব্বতের সাথে খুলতো। খোলার পর ওই বইটার মধ্যে আঙ্গুল দিয়া কি জানি বিড়বিড় করে পড়তো, আর চোখ দিয়ে জর্জর করে পানি ছাড়তো। আমার ভাইরা রে, ওই জানাজা পড়ানোওয়ালা ব্যক্তি ওই কিতাবটা নামাইয়া কাপড় খুললো। কাপড় খুলিয়া দেখতে পাইলো এটা তো দুনিয়ার কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়, এইটা হলো আল কুরআনুল কারীম। এটা হলো কি? কুরআন। আমার ভাইরা রে, তাহলে এই সাধারণ মানুষ, কৃষক মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করে যদি তার এই ফজিলত হইয়া যায়, তাহলে একজন আলেমের ফজিলত কত হইতে পারে বলে?